তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি জানাই, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহু। একটু মোহাম্মদে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে
সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত বেড়াডাঙ্গা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়, আপনাদের সকলের প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মেরিনা জাহান কবিতা, আল্লাহ পাক তার বান্দিকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত অতিথি বৃন্দ, অন্যান্য দাওয়াতি মেহমান, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আলাদা ইশারা করে কিন্তু বারবার বসার জন্য বলতেছে। আমার কথা মনে হয় বোঝেন, হুজুরের ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝেন। একটু বসে, সবাই মেহরবানি করে বসেন, পরিবেশটা সুন্দর করেন, একেবারে খোলা ময়দানে সরিষার ক্ষেতের পাশে আলোচনাটা কইরা, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য দয়া করে। আবার তাকায় দেখতেছি আল্লাহর গোলামেরা চতুর্দিক থেকে ছুটে আসতেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা গ্রাম থেকে লোক আসতেছে, ওই যে দেখা যায় ক্ষেতের মাঝে মাঝে মানুষকে দেখা যায়, আসতেছে, আসবে আসবে, সবাই আসবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাই বানারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আগে যেন না লাগে, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না, এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করেন করেন, বুঝছেন হুজুর, বুঝে শুনে কথা বলবেন। বাতিলের রক্ত চক্ষু দিয়ে থাকা, আপনি কাকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান,
যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তে রাজি, বিদায় আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। কথা বলে ঠিক না? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সূরের নিচে জবাই হইতে রাজি। কথা বলে ঠিক না? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজেরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? এজন্য কোনো বাতিলের রক্ত চক্ষুর ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে। কথা বলে ঠিক কিনা? আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা? গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে আসছি। বিশ্বাস করেন শুধুমাত্র কোরআনের কথা বলার আশা, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি গাইবান্ধা থেকে এসে সিরাজগঞ্জের মাটিতে রাজনীতির কথা বলে আমার লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্দাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনৈতিক কোন দলের বক্তা না, আমি রাজনৈতিক কোন বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ক বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনায়, 800 পুরপুরে, হাটহাজারী, ওলামা নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, পিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিন্দুস্তান, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলে ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদখোরের সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ওই কি আলোচনা শেষে সিরাজগঞ্জ থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কি? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করতে সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খায়া পইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দূরে সুবেরি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিকে কোরআনে প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা।
লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন মুমিনের জান মালের মালিক কে? আল্লাহ। এই যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, বলে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের উদ্যানে জান্নাতের বাগানে থাকবে তারা। সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর হস্তে এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, প্রাণ ভরে দেন। সবাই যান, সবাই যান। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, আপনারা যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাতে টাকা বের করে দেন। খবরদার আবার জান কেউ বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় শয়তান চিন্তা করে। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 500, 1000 টাকা, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ যারা দেবেন তাড়াতাড়ি পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় দেন। আমি মুসাফির মানুষ, কলিজা থেকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় যে যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বল আমিন। আরো জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলের লোক আছে আপনাদের? এই স্বেচ্ছাসেবক কই আপনাদের? মহিলা প্যানেল লোক রেডি আছে? মহিলা মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ ঘরে বাইরে আপনারা আমাদের সরকার। আমার মা বোনদের কালা বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মন ফাতেমার মতো নরম তারা অবশ্যই দান করবে। যাদের মন খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলে ও বলবে টাকা দেবো না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো। কথা বল না, আটা ময়দা মেকআপ কিনবে, চুলের কাঁকড়া কিনবে, দান করবে গেলে একটা কলিজা লাগে। কথা কয় না। আপনি পকেটে হাত দিবেন, শয়তান বলবে কি করিস, বলে 100টা টাকা দে। চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। আপনি চাইলেও শয়তান আপনাকে দেবে না। কথা বল ঠিক কিনা? কি আছে ভাই? ঠিক আছে, এত পেছাল কেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।